আমরা নাকি ভগবত ভজন করবার সময় শুধুমাত্র কাঁদি আর কাঁদি আর কাঁদি আর দুর্বল হয়ে নপুংসক হয়ে পড়ে থাকি। না, বৈষ্ণব হওয়ার জন্য অনেক ত্যাগ, অনেক বৈরাগ্য স্বীকার করে, অনেকে কষ্ট সহ্য করে তারপরে এই পথে আসতে হয়। আমার 6 গোস্বামীর পূর্ত জীবন চরিত্র পড়ে দেখবেন, আমার গৌর পার্শ্বদগণের চরিতাবলী অধ্যয়ন করে দেখবেন, তারা প্রত্যেকে কঠোর থেকে কঠোরতম পরীক্ষা দিয়ে মহাপ্রভুর কৃপার ছায়ার তলায় এসেছেন, নিতাই চাঁদের কৃপার ছায়ার তলায় এসেছেন। এমনি এমনি জন্মাবলী তারা ছুটে ছুটে গৌর নিতাই বলতে বলতে যান না। আবার ন মেধয়া, মেধা শব্দের অর্থ এখানে বলা হচ্ছে শাস্ত্র জ্ঞান। গীতা পড়ে, ভাগবত পড়ে ভগবানকে বোঝা যায়, ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়ার জন্য শ্রম লাগে, উদ্যম লাগে, করতে হয় কিছু। আমার মনে হলো আমি এখানে একটা বিবাহ মণ্ডপ নির্মাণ করব, মনে মনে চিন্তা করছি। চোখ খুলে দেখবো যে বিবাহ মণ্ডপ রেডি? না, আমাকে লোক জোগাড় করতে হবে, কে ভালো ফুল লাগায় তা দেখতে হবে, কে ভালো প্যান্ডেল করে তা দেখতে হবে, কার প্যান্ডেলের কাপড় কোথায় ছেঁড়া নেই সেটা দেখতে হবে। এত কিছু দেখে বুঝে করে দাঁড়িয়ে থেকে তবে একটা মণ্ডপ তৈরি হয়, তবে একটা কুঞ্জ তৈরি হয়। আর আমরা মনে করি কয়েক পাতা শাস্ত্র পড়লাম, কয়েক পাতা গীতা পড়লাম, কয়েক পাতা ভগবত পুরাণ পড়লাম, কয়েক পাতা চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতের পাতা উল্টালাম, ব্যাস আমরা সর্বজ্ঞানী। হয় না। তার প্রমাণ আমার লঙ্কাধিপতি রাবণ, ত্রেতা যুগের সব থেকে বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিত বিদগ্ধ ব্রাহ্মণ তিনি। আমরা যতই তাকে রাক্ষস বলি না কেন, তার পিতা একজন বেদাচারী ব্রাহ্মণ ছিলেন, স্বয়ং ব্রহ্মার অংশ জন্ম তার। ব্রহ্মার সপ্তঋষি পুত্র হয়েছিল, সেই সপ্তঋষির অপর নাম পুলস্ত। সেই পুলস্তর পুত্র বিশ্বাশ্রবা, সেই বিশ্বাশ্রবার জ্যেষ্ঠ পুত্র রাবণ। কোন গর্ভে? রাক্ষস রানী কৈকেশীর গর্ভে, ময়দানবের কন্যা। মাতার রাক্ষসের গুণ ছিল, আবার পিতার জ্ঞান ছিল। কোথায় মার খেয়ে গেল জানো? রাবণ কিন্তু ইচ্ছা করলেই একজন সদাচারী ব্রাহ্মণ হয়ে উঠতে পারতেন, ইচ্ছা করলেই পারতেন। তিনি শিবতন্ত্র স্তোত্রের মধ্যে রচনা করছেন, লিখছেন, শিবেতি মন্ত্রমুচ্চারণ কদা সুখী ভবামঃ। সবাই সুখের প্রার্থনা করে, আমার লঙ্কাধিপতি রাবণ প্রার্থনা করছে। কিসের সুখ হবে আমার? ওরে জগৎ, আমি তো শিব ভক্ত, তাই শিব মন্ত্র উচ্চারণ করতে করতে আমি সুখী হতে চাই। যারা ভগবত ভক্ত, কৃষ্ণ ভক্ত, তারা কৃষ্ণ নাম হরিনাম উচ্চারণ করতে করতে সুখী হতে চায়। কিন্তু রাবণ সুখী হতে পারেন নাই, কারণ তিনি সুখী হতে চান নাই। বেদজ্ঞ পণ্ডিত হয়েও বেদের একটি গুরুত্বপূর্ণ কথাকে তিনি উপেক্ষা করে দিয়েছেন। আমরা সবাই যেটা বারংবার মাতৃজাতি অসম্মান, নারী জাতির অসম্মান, অমর্যাদা, তাদের লাঞ্ছনা করা, তাদের যন্ত্রণা দেওয়া, তাদের কষ্ট দেওয়া, তাদের অমর্যাদা করা বারংবার। এই বেদের মধ্যে উল্লেখ আছেন, দেবতা, যেই স্থানে নারীর পূজা হয়, নারীর সম্মান হয়, মায়ের অমর্যাদা না হয়, সেইখানে সমস্ত দেব দেবীরা আগমন বিরাজ করে। আর যেখানে একবার নারীর অমর্যাদা হয়, অসম্মান হয়, স্বর্গের দেবতা চাইলেও তাকে রক্ষা করতে পারেন না। আমার মাতা পার্বতী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করেছেন, প্রভু, রাবণ আপনার এত বড় ভক্ত, নিজের 10 মাথা কেটে আপনার চরণে দেওয়ার সংকল্প করেছিল, যে কৈলাস পর্বত উত্তোলন করে রাবণ শিবতাণ্ডব স্তোত্র রচনা করে আপনাকে প্রসন্ন করার চেষ্টা করেছিল, যে আপনি তাকে এমনভাবে বধ হতে দিলেন। এ আপনার কেমন ক্রিয়া, এ আপনার কেমন ধর্ম? আপনি না ভগবান? হ্যাঁ, আমি অবশ্যই ভগবান,
কিন্তু রাবণ এক জঘন্য অপরাধ করেন নাই, সে দুটো জঘন্য অপরাধ করেছেন। প্রথম অপরাধ, খেয়াল করে দেখবেন, রাবণ মাতা সীতাকে চুরি করেছিল কি বেশে? উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর কাছে উত্তর চেয়েছে, কি বেশে? সাধু বেশে। যা সাধু, একজন প্রকৃত অবতরণকারী সাধু কল্পনা পর্যন্ত করতে পারেন না, তেমন ভিন্ন কাজ করেছেন সাধুর বেশে। অর্থাৎ জগৎ থেকে সাধুর মর্যাদাকে, মাহাত্ম্যকে, পূত চরিত্রকে হনন করবার একটা মহা ভয়ানক অপরাধ। প্রথম অপরাধ, রাবণ সাধু হয়ে নয়, সাধু সেজে মা সীতাকে চুরি করতে দিয়েছিল। এবং দ্বিতীয় অপরাধ, আমি যাকে ধ্যান করি, যার পূজা করি, যার নাম জপ করি, সেই প্রভুর শক্তিকে, জগৎ মাতাকে, জগৎ অম্বিকা দেবী সীতাকে অপহরণ করে তার দিকে লোলুপ দৃষ্টি দেওয়ার অপরাধ করেছিল। মাতৃজাতির প্রতি অসম্মানের কোনো ক্ষমা নাই, সাধু চরণের অপরাধের কোনো ক্ষমা নাই। এত বড় বেদজ্ঞ পণ্ডিত হয়েও তিনি রামচন্দ্রের হাতে মারা গিয়েছেন। একটি পশুর মতো, এক পশুকে যেমন এক ক্ষত্রিয় মৃগয়াকে শিকারে বধ করে, ঠিক তেমন ভাবে রাবণ হত হয়েছিলেন আমার শ্রী রামচন্দ্রের বাণী। এইখানেই শাস্ত্র জ্ঞানের অহংকার, ভগবত ভক্তির মর্যাদা তারা পরাজিত হয়েছে। কিন্তু এই শাস্ত্র, একই শাস্ত্র জ্ঞান, একই মেধা, একই ব্যাকরণ জ্ঞান যদি ভগবত চরণে লাগিয়ে দেওয়া যায়, শুধু গৌর ভক্তমণ্ডলী এমন দৃষ্টান্ত রয়েছেন জগতে। এমন কাজ কে করেছিলেন জানো? অনেকেই করেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন আমার সনাতনানুজ শ্রীল রূপ গোস্বামীপাদ মহাশয়, যার নাম দিয়ে শয় গোস্বামীর বন্দনা করি, জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ ইত্যাদি। এই শ্রীল রূপ গোস্বামীপাদ আমার গৌর কৃপা পাত্র সনাতন গোস্বামীপাদ অগ্রজের সঙ্গে শ্রীরাম বৃন্দাবনে নিবাস করছেন। উদ্দেশ্য কি? আমার গৌর মতাদর্শী হয়ে চলা, মহাপ্রভু যে যে লুপ্ত তীর্থ পুনরুদ্ধারের সংকল্প করেছিলেন তা পূরণ করা, এবং গৌরীয় বৈষ্ণবের আদর্শকে প্রচারিত করবার জন্য, প্রসারিত করবার জন্য, আমার রাধা গোবিন্দের যুগল মাধুরীর পরিস্ফুটন করবার জন্য ভক্তি গ্রন্থাদির রচনা প্রণয়ন করা। শ্রীল রূপ গোস্বামীপাদ গ্রন্থ প্রণয়ন করছেন। আজও সমস্ত গৌরীয় ভাবধারার ভক্তমণ্ডলীর কাছে সেই গ্রন্থ আদরের সঙ্গে আমরা ধারণ করি, পাঠ করি। তার নাম শ্রী শ্রী চাতু পুষ্পাঞ্জলি, যেখানে আমার রাধারানীর রূপ বর্ণনা রয়েছে। কিবা তার কেশ, কিবা তার বেশ, কিবা তার বসন ভূষণাদি সমস্ত কিছু আমার রূপ গোস্বামীপাদ কলম দিয়ে উজ্জীবিত করেছেন, প্রস্ফুটিত করেছেন। তো সেইখানে আমার প্রভু লিখছেন, নবগোরচনা জ্যোতিং প্রবরেন্দ্রবরাম্বরা মণিস্তুতে বৈদ্যুতং বেণী বাল্যাঙ্গনাফনা ইত্যাদি ইত্যাদি শ্লোক রচনা করে অগ্রজের কাছে ধরেছে। এই হচ্ছে বৈষ্ণবের অভিমান শূন্যতা, এই হচ্ছে বৈষ্ণবের অহংকার শূন্যতার পরিচয়। বিদগ্ধ পণ্ডিত দুই ভাই, কিন্তু কখনোই দুজনের প্রতি অহংকার ভাবাপন্ন দৃষ্টি সম্পন্ন হয়ে তারা একে অপরকে দেখেন না। যতই হোক, সনাতন গোস্বামীপাদ অগ্রজ দাদার কাছে দেখিয়েছেন, দাদা আমি গ্রন্থ রচনা করেছি, প্রণয়ন করেছি, এখানে রাধারানীর রূপ বর্ণনা রয়েছে, তবুও যদি কোনো ভুল হয়ে থাকে, যদি কোনো ত্রুটি হয়ে থাকে, তবে তুমি তার সংশোধনের ব্যবস্থা করে দেবে। সনাতন গোস্বামীপাদ এই যে শ্লোকটির কথা বললাম ওইখানেই আটকে গেলে। কেন? অগ্রজ দেখছেন ছোট ভাই রূপ রাধারানীর বেণীকে তুলনা করেছেন এক বিষধরী ভুজঙ্গিনীর সঙ্গে। বেণী বা ইয়াঙ্গনা ফনাম, অর্থাৎ রাধারানীর বেণী যেন ঠিক
এক ভুজঙ্গিনীর মতো, সর্পের মতো দোদুল্যমান। বিনের শব্দে সর্পের মাথা যেমন এদিক ওদিকে দোলে, আমার রাধারানীর মেনিয়ে তেমন এদিক ওদিকে তুলছে। সনাতন গোস্বামীদের হৃদয় একটু ক্ষুণ্ণ হল। ভাই, আমার মনে হয় এই শব্দটা একটু সংশোধনের প্রয়োজন আছে। কেন দাদা? ভাই, আমার রাধারানী হচ্ছেন কৃষ্ণ প্রেমামৃতময়ী, আর সর্প হচ্ছে একজন বিষধর নিকৃষ্ট। সর্পের কাজ মানুষকে ধ্বংসন করে তাকে হত্যা করা, আর রাধারানীর কাজ জীব জগৎ মাত্রে কৃপা কটাক্ষ বিকীর্ণ করে তাকে কৃষ্ণ প্রেমে উজ্জীবিত করা। তো বলো, এমন বিষধর প্রাণীর সঙ্গে এমন অমৃতময়ী শ্রীমতী রাধারানীর তুলনা কি কখনো যায়? তোমার উপর বিচার করার দায়িত্ব দিলাম, তুমি এই শব্দটিকে সংশোধন করবার প্রয়াস করো। তো রূপ গোস্বামীপাদ গৃহের মধ্যে মনে মনে ভাবছেন, আর সনাতন গোস্বামীপাদ ভিক্ষায় বেরিয়ে গিয়েছেন। ভিক্ষা করতে 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 তিনি যখন ফিরছেন, এক অপূর্ব দৃশ্য দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। দেখছেন যমুনা নদীর অত্যন্ত বালুরাশি আজ কিভাবে যেন শ্যামল তরুলতায় ঢেকে গিয়েছে। চতুর্দিকে সুন্দর প্রস্ফুটিত পুষ্প, বৃক্ষ, তৃণ, একটা সুন্দর মিষ্টি হাওয়া চারিদিকে বয়ে বেড়াচ্ছে। ফুলের মৃদু সৌরভে আকাশ বাতাস আমোদিত। আর তারই মধ্যে বৃন্দাবনের কয়েকটি ছোট্ট ছোট্ট বালিকা খেলা করছে। একদল বালিকা একটি পরিত্যক্ত বৃক্ষের মধ্যে তৃণলতা বেঁধে একদম দড়ির মতো করে দোলনা বানিয়েছেন। একজন বালিকা সেই দোলনার মধ্যে বসে বসে দুলছেন, আর তার পিছন থেকে আরো 4-5 জন বালিকা, আরো 4-5 জন কিশোরী সেই দোলনার মধ্যে ধাক্কা দিচ্ছেন। তাদের মৃদু নুপুরের কিঙ্কিণিক ধ্বনি এবং মৃদুমন্দ হাসে আমার সনাতন গোস্বামীপাদের গতিকে স্তব্ধ করে দিল। আবিষ্ট হয়ে স্মিতহাস্য চিত্তে আমার সনাতন গোস্বামীপাদ সেই মধুর দৃশ্য দেখতে লাগলেন। দেখতে 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 হঠাৎ তার মনে হলো দোলনায় বসা কিশোরীর পিঠ বেয়ে উঠছে একটা বিষধর সর্প, একটা কাল সর্প। বাংলায় যাকে বলে কাল সর্প। সনাতন গোস্বামীপাদ চমৎকৃত হলেন। দেখি এই বিষধর সর্প তো যে কোনো মুহূর্তে বালিকাকে দংশন করতে পারে। তিনি চিৎকার করতে করতে ছুটলেন, ওরে মা, তোর পিছনে তাকিয়ে দেখ, এক বিষধর সর্প তোকে দংশন করবার জন্য উদ্যত হয়েছে, তুই নেমে আয়, তুই নেমে আয় বলছেন। আর ছুটছেন। ছুটতে 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 যেই মাত্র ওই দোলনার কাছাকাছি তিনি দাঁড়িয়েছেন, তিনি দেখছেন কোথায় সর্প? ও তো বালিকার ভুজঙ্গিনী বেনি। দূর থেকে দেখে এমন ভাবে বলছিল যেন মনে হচ্ছে এক কালো সর্প। আর সনাতন গোস্বামীপাদের ওরকম আর্তনাদ শুনে দোলনায় বসা বালিকাটি একবার তার বদন পানে চেয়ে দেখছেন। সেই মাত্র চেয়েছেন, আমার সনাতন গোস্বামীর হাত কম্পিত হতে লাগলো, সর্বাঙ্গ অশ্রু পুলক পুলকাদিতে ভাবিত হতে লাগলো। হাত থেকে ভিক্ষার ঝুলি পড়ে গেল। তিনি দেখছেন তার সম্মুখে স্থিত বালিকা, সম্মুখে স্থিত কিশোরী অপর কোন সাধারণ ব্রজরামনা নয়। তিনি কে? তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে তং নমামি হরিপ্রিয়ে। আমার ভক্তের স্নেহময় কল্পনার ভাবনাকে সমাধুর করবার জন্য, সত্য প্রমাণিত করবার জন্য আমার কৃপাময়ী রাধারানী অমন লীলা রচনা করে দেখিয়ে দিলেন। ভক্ত যে কথাতেই তার স্তুতি করুন না কেন, তিনি সাদরে সেই স্তুতি গ্রহণ করেন। সনাতন গোস্বামীপাদ ছুটতে ছুটতে গোস্বামীপাদের কাছে গিয়ে বলছেন, ভাই, তোমার সংশোধনের প্রয়োজন নাই। সংশোধনের প্রয়োজন আমার ছিল। আমার কৃপাময় রসায়নে বালি শ্রীমতী রাধারানী আমার হৃদয়কে সংশোধিত করে দিয়েছেন। তিনি স্বয়ং তোমার রচনাকে আদর করে গ্রহণ করেছেন। তদ্যাবধি আজ ভক্তমণ্ডলীগণ পাঠ করেন নবগো রচনা জ্যোতিম প্রবরিণী বরাম্বরাম স্তোতি স্মৃতি বিচরিতম বেণী বাল্যাঙ্গনাফনাম ভুজঙ্গিনী যিনি বেণী।
আমার রাধারানীর বেণীকে রূপ গোস্বামী পাদে যেমন সর্পের সঙ্গে তুলনা করেছিলেন, আমার সনাতন গোস্বামী পাদের সম্মুখে রাধারানী লীলা বিলাস করে দেখিয়ে দিলেন ভক্তের বাঞ্ছা পূরণ করবার জন্য তিনি যে কোনো পর্যায়ে অতিক্রম করবার জন্য প্রস্তুত। এইখানেই শাস্ত্র জ্ঞানের মধ্যে মিশ্রিত আছেন ভগবত ভক্তির একনিষ্ঠতম ভাব, যা আমার ভগবান গ্রহণ করে। এরপর কি বলছেন? জপ স্তপ। জপ কথার অর্থ কে জানো বাবা? বলছেন জিহ্বাদি ব্যাপার রোহিতম হৃদয় চরঞ্জ মন্ত্র সৌজপম। অর্থাৎ আমরা যখন মন্ত্র জপ করি কিভাবে করি? রাম 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 রাম। জিহ্বা এবং ওষ্ঠ দুটোই লাগছে, কিন্তু মন্ত্র জপ ওইভাবে হয় না। কিরকম? জিহ্বা ওষ্ঠ ব্যাপার আদি রহিতং হৃদয়াদি চিন্তনং বিষয়ং সজপম। হৃদয় দ্বারা যা চিন্তা করা হয়, যার জন্য দেখবেন গুরু প্রদত্ত বীজ মন্ত্র জিহ্বা বা ওষ্ঠ দ্বারা জপ করবার বিধান শাস্ত্রে দেওয়া হয় নাই, কারণ ওটা সঠিকভাবে জপ নয়। গুরু প্রদত্ত মন্ত্র সে যে দেবতার উপাসনার ক্ষেত্রে ব্যবহার করা হোক, হৃদয় দ্বারা কোনো চিন্তন করে জপ করা কর্তব্য, তবেই সেটা জপ। তবে বাবা আমরা হরিনাম জোরে জোরে জপ করি কেন? বলতেই পারি, প্রশ্ন করতে পারি। মূল মন্ত্র যদি চিন্তা করে জপ করতে হয়, তবে হরিনাম মহামন্ত্র জোরে জপ করার কারণ কি, জোরে বলবার কারণ কি? আমি বলে থাকি বাবা, দেখবেন মন্ত্র প্রধানত 3 প্রকার হয়। 1 প্রণাম মন্ত্র, 2 ধ্যানের মন্ত্র, 3 জপের মন্ত্র। কিন্তু হরিনাম মহামন্ত্র মহামন্ত্র কেন? কারণ এর দ্বারা ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানানো হয়, আমার রাধা গোবিন্দের যুগল মাধুরীর ধ্যান হয়, আবার এটা জপ করা যায়। That's why it is called মহামন্ত্র। আর এই নাম যখন আমরা করি, তখন আমরা নাম জপের পর কি বলি? নাম যজ্ঞ মহাযজ্ঞ কলো কলমশনাশন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রীতিরর্থে হরিনাম যজ্ঞ সমর্পণম। মহাযজ্ঞ আমরা যজ্ঞ করি না বিভিন্ন পূজার ক্ষেত্রে, হোমের ক্ষেত্রে হোম, অগ্নির মধ্যে আহুতি। মহাযজ্ঞ কেন? কারণ যজ্ঞ করবার জন্য লাগে কুণ্ড, লাগে কাষ্ঠ, লাগে অগ্নি, লাগে যজ্ঞের হাতা অর্থাৎ শ্রবক, লাগে আহুতি অর্থাৎ ঘৃত। এ তো সাধারণ যজ্ঞ, 1 দিন 2 দিন 1 মাস 2 মাস ধরে চলে। কিন্তু হরিনাম রূপ যজ্ঞ জন্ম থেকে মৃত্যু অবধি সারাটা জীবন চলে, নিত্য নিরন্তর, কোনো বিশ্রাম নেই, কোনো ক্লান্তি নাই, কোনো খিল নাই, অখিল মহাযজ্ঞ। অর্থাৎ এই যজ্ঞ চলে ভেতরে কিরকম? হৃদয় রূপ কুণ্ডে দৃঢ় বিশ্বাস রূপ কাষ্ঠকে কৃষ্ণ প্রেম রূপ অগ্নি দ্বারা প্রজ্বলিত করে, কৃষ্ণ গুরু কৃপা পাত্র রূপ হাতা অর্থাৎ শ্রব নিয়ে অন্তরের সমস্ত বিষয় বাসনাকে আহুতি দেওয়ার নাম মহাযজ্ঞ। এই জন্য নাম যজ্ঞ মহাযজ্ঞ কলৌ কলমশনাশন। এই জন্যই আমরা হরিনাম যখন জপ করি, জোরে জোরে জপ করি, এটাই কর্তব্য। আমার মহাপ্রভুর মুখকৃত বাণী উচ্চস্বরে করো সবে নাম সংকীর্তন। ব্যাস, আমার মহাপ্রভু বলে দিয়েছেন, অর্থাৎ সেটাই শাস্ত্র, সেটাই সিদ্ধান্ত, সেটাই আমাদের কাছে আপ্তবাক্য, গুরুবাক্য, বেদবাক্য সব। কিন্তু এই জপেরও কিন্তু সীমাবদ্ধতা রয়েছে। অনেকে জপ করেন, আমরা তো শুধুমাত্র কৃষ্ণ মন্ত্র জপ করি তাই তুলসী মালায় করি। যারা শিব মন্ত্র জপ করেন তারা রুদ্রাক্ষ করেন, যারা লক্ষ্মীদেবীর মন্ত্র জপ করেন তারা স্ফটিক মালা জপ করেন, যারা দুর্গা মন্ত্র জপ করেন তারা আবার প্রবালের মালায় করেন, যারা গণেশ মন্ত্র সূর্য মন্ত্রাদি জপ করেন তারা সুবর্ণ রঞ্জিত মালায় করেন। বিভিন্ন ধরনের মালা, বিভিন্ন রকমের ফল, বিভিন্ন ধরনের জপ, কিন্তু পদ্ধতি একটা। এবার ব্যাপার হলো, ইতিহাসের বই ইতিহাস সম্পর্কেই জানাবে,
ভূগোলের বই ভূগোল সম্পর্কে জানাবে, বিজ্ঞানের বই বিজ্ঞান, সাহিত্যের বই সাহিত্য সম্পর্কে জানাবে। প্রত্যেকটি জপের আলাদা আলাদা ফল রাখা সত্ত্বেও উৎস বা মূল হচ্ছে জ্ঞান। আমরা প্রত্যেকটি জপের আলাদা আলাদা ফল পাওয়া সত্ত্বেও উৎস বা মূল হচ্ছে ভগবত বিষয়ক তত্ত্ব জ্ঞান। ওই জ্ঞান যদি জপ দ্বারা না হয়, আমরা 1,000 বার জপ করি কিংবা 108 বার জপ করি কিংবা 1,00,000 বার জপ করি, সমস্ত কিছু নিষ্ফল। শাস্ত্রে বলছেন জপের প্রধান উদ্দেশ্য হচ্ছে হৃদয়কে পরিশুদ্ধ করা। শাস্ত্রের বাক্য, আমার কথা না। জপের প্রধান উদ্দেশ্য হৃদয়কে পরিশুদ্ধ করা। তাই হৃদয় যদি পরিশুদ্ধ না হয় তাহলে জপের ফল দিয়ে কি করব? যদি ফল আমানি করে খেতেই না পারি তাহলে ফলের গাছে জন্ম দিয়ে কি করব? হৃদয় পরিশুদ্ধ হয় কিসে? কোন নাম জপ করলে, আমার ভগবানের চিন্তা করলে একমাত্র হৃদয় পরিশুদ্ধ হয়। উপনিষদের কথা, কৃষ্ণং পরং দৈবতম ত্বং ধ্যায়েত তং জপেত ত্বং ভজেত ত্বং রসেত। সবার নাম জপ করো, এই তো রমণের কথা বললাম। তিনিও মন্ত্র জপ করতে চেয়েছিলেন, শিবেতি মন্ত্রম উচ্চারণ কলা সুখী ভবাম্যহম। আমি কবে সুখী হব এই চিন্তাই করে গিয়েছেন। তা না করে, চিন্তা না করে যদি আমরা চিন্তনের দিকে মনোযোগ দেই তবে আমাদের মন কখনো বিচলিত হবে না। জপ এক প্রকার চিন্তন, এক প্রকার ধ্যান, এক প্রকার ভাবনা। আমরা তাই করি, চিন্তন করি না, শুধুমাত্র চিন্তা করি। তো শাস্ত্র বলছে চিন্তা নয়, বরং চিন্তন করতে হবে। জপ করতে গেলে একমাত্র শ্রীকৃষ্ণ নাম হচ্ছে জপ।